জামিয়া কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের কম্পিউটার ক্লাস চলছে। আরবির মতোই রুটিন অনুযায়ী নিয়মিতই ক্লাস হয় এখানে। শিক্ষার্থীরা বলেন, কম্পিউটারের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি অনলাইনের কাজ শেখানো হচ্ছে তাদের। আরবি টাইপিং, ইংলিশ টাইপিং এবং বাংলা টাইপিং দক্ষতার সাথে করছি। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর দিকেও রয়েছে নজর। সহজ কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক ভাষায় পারদর্শী করে তোলা হচ্ছে শিক্ষার্থীদের। গাজার ঘটনা যদি দেখি, আন্তর্জাতিক পর্যায়ে এরকম প্রতিবাদ জানাইতে হলে ওটা তো লাগবে ইংরেজি ভাষা। তো এই জন্যই আর সাথে সাথে দাওয়াতি কাজের জন্য এবং এই পুরো পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য ইংরেজি ভাষাটাই এখন একটা বড় হাতিয়ার। চারুকলায়ও দক্ষ হয়ে উঠছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বলেন, ইসলামের ইতিহাসের অন্যতম অংশ চিত্রকর্ম। আরব কান্ট্রিগুলোতে আমরা গেলে দেখতে পাই বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কিন্তু আরবি ক্যালিগ্রাফির বিভিন্ন ছয়লাভ আছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর আরবি ও বাংলা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদ্রাসা শিক্ষার উপর একটা বড় অভিযোগ যে মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিক ব্যবস্থাপনায় আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা যেন আলেম হওয়ার পরে বেকারত্ব না থাকে, কর্মসংস্থানের বিস্তৃতি একটা অঙ্গনে চলে যায়। সে আলেম হওয়ার পরে, একজন মসজিদে ইমাম সাহেব হওয়ার পরে যেন আউটসোর্সে কাজ করে সে লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে। এইদিকে আমাদের বাচ্চারা আগাচ্ছে। শিক্ষার আলো দিয়ে ইসলাম বিরোধীদের মোকাবেলা করার তাগিদ শিক্ষাবিদদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।